রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। অমুসলিমদের বানানো ধর্মের সিলেবাস। আমরা যদি মুসলিম হয়ে, মুসলমান শিয়া বলেন, মুসলমান সুন্নি বলেন, মুসলমান সালাফি বলেন, এদের ধর্মের সিলেবাসগুলি একটু দেখি, তাহলে দেখতে পাই 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের দৃষ্টিতে এদের ধর্মের সিলেবাসগুলি সবই অমুসলিমদের বানানো। বাগদাদের ইতিহাস বলে হাসান বিন সাবা কর্তৃক নিজামিয়া, বাগদাদের সেই নিজামিয়া যা আজ খারেজি বা কওমি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে, তাদের যে সিলেবাস সেগুলির ইতিহাস শুরু থেকে আমরা দেখতে পাই ইহুদি কর্তৃক, হাসান বিন সাবা কর্তৃক। আর আমাদের দেশে যত, এই বাংলা এলাকাতে, বঙ্গদেশে, স্বাধীন বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা রয়েছে, এগুলি কলকাতায় খ্রিস্টানদের বানানো আলিয়া, তারই অনুদান। এই আলিয়া এবং খারেজিতে আমরা দেখতে পাই ইরানের শেখ সাদির গুলিস্তা বোস্তা চুরির টেকনিক শিক্ষা দেয়, মিশরের মাকামাতে হারিরি নাটক শিক্ষা দেয়, বুখারা থেকে বিভিন্নভাবে হাদিস, ফিকা, উসুল, এই খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে যার প্রথমেই এই বুখারি পড়ানো হচ্ছে, যার প্রথমেই কোরআন বিরোধী কথাবার্তা। বুখারি বলছে ইসলামের ভিত্তি 5টি, আর কোরআন বলছে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে এই একটি কোরআন মানুষকে সত্য পথের গাইড করে। এই একটি কোরআন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই একটি গ্রন্থে আল্লাহ ফরজ করেছেন। ইসলামের ভিত্তি 5টি না, কিন্তু মুসলমান সুন্নি এবং সালাফিদের ধর্মের ভিত্তি 5টি, কারণ তারা বুখারীকে প্রাধান্য দেয়। বুখারীর প্রথম হাদিস যদি দেখেন, সেখানে নারীদের দিয়ে শুরু করা হয়েছে, অথচ 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতকে অন্তরাল করার জন্য, এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, কাবা হচ্ছে হুদাল্লিল আলামিন, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত। কিন্তু রাসূলের তিরোধানের পর ইসলামের দুশমন যারা, এই ইহুদি, এই খ্রিস্টান, এই হিন্দু, এই জারেতুস্তি, এই আশাকু, এরা সবাই মিলে মানুষের মাঝে হাদিসের গ্রন্থ, জমিনি ধর্মগ্রন্থ তৈরি করে এবং অনেক নাম দিয়ে কোরআন বিরোধী কিতাব এবং বিভ্রান্তির ইতিহাস লিপিবদ্ধ করে গোটা মুসলমানদের মাঝে অনক্যের আগুন ছড়িয়ে দিয়েছে। তাই আজ মুসলমান শিয়ারা সুন্নিদেরকে মারে, মুসলমান সুন্নিরা মুসলমান শিয়াদেরকে মারে, মুসলমান সালাফিরা মুসলমান শিয়াদেরকে মারে, যা আজ পাকিস্তান, ইরান, সৌদি আরব, ইয়ামান, এসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ইরাক এবং সিরিয়া তো শেষ হয়ে গেছে। ইসলামের শত্রুরা এই মুসলমান সমাজের মাঝে বিভিন্ন মক্তব, মাদ্রাসা এবং তাদের পক্ষ থেকে কিছু সিলেবাস তৈরি করে গোটা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আল কোরআনের পরিপন্থী করে দিয়েছে, যার ফলশ্রুতিতে মুসলমানরা আজ ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে, রক্তের নদী বহিয়ে দিচ্ছে। সিরিয়াতে আমরা দেখতেই পাচ্ছি আজ এই 7-8 বছরের যুদ্ধে 4 লক্ষ লোক দুনিয়া থেকে চলে গেছে। ইরাক ইরানের যুদ্ধে চলে গেছে 11 লক্ষ লোকের মতো। গোটা দুনিয়ার মুসলমান তাদের ধর্মীয় পরিমণ্ডলে আজ বিপর্যস্ত, বিভ্রান্ত, বিক্ষিপ্ত এবং বিশৃঙ্খল। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি এই মৌলবী সমাজ 63টি জেলাতে বোমা বিস্ফোরণ করেছে ধর্মকে বাঁচাতে। যে আরো কত কথা এদের মুখে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কোরআন পড়ার নাম নেই।